তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছিলাম যে সৌম্যদ্বীপের পরের দিনের জল ভরা ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসছি। তো দেখো চলেও এসেছি। তো সকালবেলা 9:30 10টা নাগাদ হলুদ কোটা হয়েছে, তারপর হয়েছে বৃদ্ধি, আর এখন যাচ্ছি আমরা জল ভরতে। তো আমার কাছে কিন্তু ফার্স্ট জল ভরার ব্লগটাই আছে আর কি, কিন্তু বৃদ্ধি বা হলুদ কোটার ব্লগটা আমার কাছে নেই। তার একটা কারণ রয়েছে, সেটা হলো আজ বৃহস্পতিবার। তো সকালবেলা বাড়ির পুজো টুজো এইসবের তো একটা ব্যাপার থাকেই। তার মধ্যে ওই যে তোমাদের বললাম কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সারাদিন তো হয়েইছে, রাতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, হাওয়া হয়েছে। আর আমার বাড়ির উঠোনে প্রায় মানে আমি কি বলবো, এত পাতা জমে গেছে যে সেই পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে মোটামুটি আমার 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। তো সেই কারণে আরও নাজেহাল অবস্থা। তো আমি সকাল সকাল কিন্তু অনুষ্ঠান বাড়িতে আসতে পারিনি। আর আমাদের বাড়িতেও আজকে একটা অনুষ্ঠান রয়েছে। তো সেটা হলো পুচু সোনার হাতেখড়ি। তো পুচু সোনার আজকে হাতেখড়ি বৃদ্ধারম্ভের ডেট রয়েছে আজকে। তো আমরা প্রত্যেকটা বাচ্চাকেই সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিই না, আলাদা দিনেই মানে দিই আর কি। তো সরস্বতী পুজোর দিন তাছাড়াও মৌসুমীর কতগুলো মানে সাজানো ছিল আর কি, কাজ পড়ে গিয়েছিল, তো সেই কারণে আরও হয়নি। তো তাই আজ আর কি ওর হাতেখড়ির ডেটটা ঠিক করা হয়েছে। তো আমরা মোটামুটি তো 1-1.5 মাস আগেই হাতেখড়ির ডেটটা ঠিক করেছি, আর ওরা ওদের মতন আজকে মানে উপনয়নের ডেটটা ঠিক করেছে। তো আমাদের কারোর সাথেই তো কিছু আলোচনা করা হয়নি। তো যখন আমরা জানতে পারলাম তখন অলরেডি আমাদের মোটামুটি 4-5 দিন আগে আর কি জানানো হয়েছে বা আমরা জেনেছি। তো সেই কারণে ডেটটা আর পেছানো হয়নি। তো পাশের বাড়ি এরকম অনুষ্ঠান, এদিকে বাড়িতে হাতেখড়ির আয়োজন, তো সবটা মিলে বুঝতেই পারছো মানে কী অবস্থা। যদিও আমি সেভাবে পুজোর কাজ করিনি, সেভাবে বলতে কি আমি পুজোর কাজ করতেই পারিনি, কারণ বাড়ির এই সমস্ত কাজ করে উঠতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদের বাড়িতে না হলুদ কোটার টাইমটা অনেক সকালেই ছিল, বৃদ্ধিটাও অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আর জল ভরাটাও কিন্তু তাড়াতাড়ি হয়েছে। মোটামুটি এখন 12টাও বাজেনি, আমরা কিন্তু জল ভরতে বেরিয়ে পড়েছি। তো ওদিকে আমাদের বাড়ির পুজো এখনও শেষ হয়নি। এই মোটামুটি 10-15 মিনিট হলো ঠাকুরমশাই এসছে, পুজোয় বসেছে। তো ওখানে আমার মাসি শাশুড়ি রয়েছে, এজন্য আমার ননদিনী এখানে কিন্তু জল ভরতে আসতে পারেনি। তো আমার মেয়েও আসেনি, যেহেতু উপাস রয়েছে, অঞ্জলি দিবে। তো সেই কারণে কিন্তু আমরাই চলে এসেছি জল ভরতে। আমি, আমার যা, আমার কাকি শাশুড়ি সবাইকে মিলে কিন্তু জল ভরতে চলে এসেছি পাড়ার সবাইয়ের সাথে মজা করতে করতে। তো একদিনে দুটো অনুষ্ঠান পড়ে গেলে কিন্তু খুব অসুবিধা হয়, তাই না? মানে আর কারো হোক না হোক, আমার কিন্তু খুব অসুবিধা হয়। আমি না দুদিক একসাথে সামলাতে পারি না, একদমই না। আবার ওদিকে আজকে ছেলের স্কুলে পরীক্ষাও রয়েছে। ছেলেকে 12টা বাজার পরে আর কি, তারপর ছেলেকে সই করে ছুটি করে নিয়ে আসতে লাগবে। এদিকে বাড়িতে অনুষ্ঠান, পাশের বাড়িতে বাজনা বাজছে। ও বা কতক্ষণ আর স্কুলে থাকবে, ওরও মন কি আর বসে? তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করছে আর কি, স্কুলেও যেতে হবে। তো দেখো জল টল ভরে আমরা চলে এসেছি এখন বাড়িতে। তো এখানে একটু নাচানাচি করছে সবাই। তো আমি ওদিকে এখন স্কুলে চলে যাব ছেলেকে আনতে। তো তারপর ছেলে সকালে কিছু খায়নি। ভেবেছিলাম ছেলেকেও মানে ছেলেও উপোস রয়েছিল, অঞ্জলি দেবে। তো ছেলেরও স্কুল যেতে ইচ্ছে করছিল না, যেহেতু ওর আজকে এক্সাম রয়েছে, তো সেই কারণেই পাঠানো হয়েছে। তো তারপর যাই হোক, ছেলেকে এনে খাইয়ে দিতে লাগবে, কারণ বাড়ির পুজো কিন্তু এসে দেখি শেষ হয়ে গিয়েছে। তো আমাকে ফোন করেছিল বাড়ি থেকে। তো আমি বললাম যে ঠিক আছে, আমাদের তো এখনও হয়নি আসা। আর ওদিকে ছেলের স্কুলেও আমি খোঁজ নিয়েছিলাম, তো এত তাড়াতাড়ি ছুটি দেবে না, আরেকটু পরে দেবে। তো সেই কারণে কিন্তু আমার ছেলে আর অঞ্জলি দিতে পারেনি। তো যাই হোক, আর কি করা যাবে, যেটা হয়নি সেটা ভেবে তো আর আফসোস করে লাভ নেই। তো দেখো এখানে সবাই বেশ সুন্দর নাচানাচি করছে। এখানে যার উপনয়ন, ওই যে সৌম্যদীপ ধুতি পরে রয়েছে, বেশ সুন্দর লাগছে, আর সাথে রয়েছে ওর মা। দুজনে কিন্তু বেশ গলা ধরে সুন্দর নাচানাচি করছে। তো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 3:30, আর এই যে দেখো আমি একটা থালায় ভুর্জি সাজিয়ে নিয়েছি। এখানে রিচা আতপ চাল, আমাদের গাছের বেগুন, সিম, আর বাজার থেকে কিনে আনা ঢ্যাঁড়স, তারপরে রয়েছিল গাজর আর পটল ছিল, আর রয়েছিল দক্ষিণা। তো উপনয়নে একটা নিয়ম রয়েছে যে ওর যে মানে যার উপনয়ন হচ্ছে তার পৈতে টইতে মানে সব কমপ্লিট হয়ে গেলে আর কি, পৈতে দেওয়া হয়ে গেলে, সব কিছু রিচুয়াল কমপ্লিট হয়ে গেলে সে নাকি মুখ ঢেকে মানে ভিক্ষে চায়
চায় আর কি সব মায়েদের কাছে। তো তারপর তাদের ভিক্ষে নিয়ে সে একবারে ঘরে ঢুকে যায়। আগেকার দিনে তো মোটামুটি ৩ দিন, ৫ দিন, ৭ দিন এরকম একটা নিয়ম ছিল যে ঘর থেকে বেরোবে না, কারো মুখ দেখবে না। তো এখন তো সেটা সম্ভব নয়। এখন অনেক যুগ পাল্টেছে, অনেক কিছুই নিয়ম পাল্টে গেছে। তো সেই কারণে আজও ঘরে চলে যাবে। এখন মানে মায়েদের কাছ থেকে যেটা ভুর্জি নিয়ে আর কি, মায়েরা যে ভুর্জিটা ওকে দান করবে, তো এটা নিয়েও ঘরে চলে যাবে। এবার তারপর পরের দিন ঠিক কখন ঘর থেকে বেরোবে সেটা আমার জানা নেই। কিন্তু তার পরের দিন ঘর থেকে বেরোবে। একদিন ওপরেও ঘরে থাকবে এবং সে তার মা-বাবা এরকম মানে নিজেদের লোকের মুখও নাকি দেখতে পারবে না। তো আমরা কিন্তু এখন চলে এসেছি এখানে সেই ভুর্জি দিতে। তো আমরা লাইন করে সবাই দাঁড়িয়ে রয়েছি। একে, একে কিন্তু আমরা ছোট্ট ব্রাহ্মণকে ভুর্জি দান করছি। তো এটা আমার জীবনের ফার্স্ট টাইম। আমি এর আগে অনেক উপনয়নের গল্প শুনেছি, কিন্তু আমার নিজের চোখে দেখা বা নিজের হাতে কিছু করা হয়নি। তো এটা ফার্স্ট টাইম করতে বা দেখতে বেশ ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা এর সাথে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। তো এখানে আমরা সবাই একে, একে ভুর্জি দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে বাড়ি যাব। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এখন ছোটো মাদের ঘরে আর কি খিচুড়ি আর তরকারি রান্না হবে। তো তারপর গিয়ে কিন্তু সেটা খাবো। তো সেই কারণেই আর কি সকাল থেকে মানে এত দৌড়াদৌড়ির কারণে কিছুই খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানেও এখন ভুর্জি নেওয়ার সময় চলে এসছে। এরপর ও ঘরে ঢুকে যাবে। তো ওদিকে রান্না হচ্ছে, কাটা বাছা করে আমরা আসলাম। তো এখানে এখন ভুর্জি দান করে তারপর গিয়ে কিন্তু আমরা দুপুরের খাওয়া বেলা ৪টায় খাবো, কারণ আমরা সবাই এত ব্যস্ত ছিলাম। তো রান্নাবাড়ি করতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু ছোটো মাও মানে এই অনুষ্ঠানে এবার বাড়ির অনুষ্ঠানে দুটো অনুষ্ঠানেই ব্যস্ত ছিল। তো সেই কারণেই। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা, বাই বাই। ও আর হ্যাঁ, তোমাদের সবাইকে বলাই হয়নি যে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন ধরে এই কথাটা বলছি না, আর তোমরাও কিন্তু করছো না। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানিও।